হ্যালো বন্ধুরা, জয়সলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে তোমাদের সাথে লঙ্কা গাছের ভিতরে কিভাবে আমি টমেটো গাছ করেছি একটা নতুন কায়দায়, সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব। আমরা তো সাধারণত টমেটো গাছ, লঙ্কা গাছ বিভিন্ন আলাদা আলাদা জায়গায় বসাই, কিন্তু আমি একই জায়গায় কিভাবে দুরকম গাছ করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো যা যাক, বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। আমি একটা ক্যারেটের ভিতরে কিভাবে টমেটো গাছ করেছি আর তারপরে আবার কিভাবে লঙ্কা গাছ করেছি। ছাদ বাগানে আমাদের জায়গা, আগেও বলেছি এখনো বলছি, সকলের অনেক অনেক জায়গা থাকে না। তো আমাদের সীমিত জায়গা, এই সীমিত জায়গার ভিতরে আমরা কিভাবে একই টবের ভিতর বা ক্যারেটের ভিতর বা ম্যাচলার ভিতর ডবল ডবল গাছ করব, এক ডবল দু ডবল এরকম গাছ করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো যাওয়া যাক। বন্ধুরা, এই আমার সেই ক্যারেট, এই দেখো এই ক্যারেটের ভিতরে আমার টমেটো গাছ আর থোকা লঙ্কা, এবং থোকা লঙ্কা প্রচুর পরিমাণে থোকা লঙ্কা আমি আগেও তোমাদের দেখিয়েছি, এখনো দেখাচ্ছি। তো এই লঙ্কাগুলো আমি কিভাবে বসিয়েছি, লঙ্কা গাছগুলো আর এই টমেটো গাছগুলো কিভাবে বসিয়েছি তোমাদের সাথে আমি একবার দেখাচ্ছি। দেখো, প্রথমে আমি এই ক্যারেটটার ভিতরে সমস্ত মাটি রেডি করে নিয়েছিলাম, দিয়ে 1 বিঘত মতন ক্যারেটটা খালি রেখেছিলাম। খালি রেখে একটা মাত্র টমেটো চারা আমি এবার পরীক্ষা করলাম। গত সামনের বছরে আমি এর ভিতরে 4-5টা টমেটো গাছ বিভিন্ন কায়দা দিয়ে আমি করব। আজকে শুধু একটা টমেটো গাছ তোমাদের দেখাচ্ছি। দেখো আমি কিভাবে সেটা করেছি। 1 বিঘত খালি রেখে ক্যারেটটা, তারপরে আমি একটা ছোট্ট টমেটোর চারা আমি বসিয়ে দিয়েছিলাম। টমেটোর চারাটা যখন 1 বিঘত হয়ে যায়, তখন এই ফাঁকা দিয়ে দেখো ভালো করে, এই যে সরু সরু এই জায়গাগুলো আছে, এখান দিয়ে টমেটোর গাছটা বেরিয়েছে। দেখো, আমি অবশ্যই এটা আমি কেটেও দিতে পারি, একটা যদি বেশি মোটা হয়ে যায়, তো আমি কাটিনি। এটা আমি এর ভিতরে ঢুকিয়ে দিয়েছিলাম আস্তে আস্তে। আর টমেটোর গাছটা এখান থেকে দেখো কিভাবে বেড়ে গেছে, আর অজস্র অজস্র টমেটো ভর্তি হয়ে গেছে, ফুলে ফলে একদম ভর্তি। দেখো, আর এদিকেও আমার লঙ্কা প্রচুর পরিমাণে হচ্ছে আর টমেটো হচ্ছে। টমেটো সবে ধরেছে, এখনো পুরোপুরি বড় বড় হয়নি, তো হবে। তো যাই হোক, আমি ক্যারেটের ভিতরে কিভাবে লঙ্কা গাছটাও বসিয়েছি, কিভাবে টমেটো গাছটাও বসিয়েছি তোমাদের সাথে আমি শেয়ার করছি। এরপরে যখন আমার টমেটো গাছটা আরো বেশি ভালো হওয়ার কারণ, যখন আমি খোল পচা জল গাছের গোড়ায় দেই, তখন একদম মাটির নিচেই তো জলটা চলে যায়, আর টমেটো গাছটা বেশি আর কি খাবারটা বেশি করে সংগ্রহ করে। লঙ্কা গাছটাও সংগ্রহ করে, সেটা বলবো না, কিন্তু টমেটো গাছটা একটু বেশি পরিমাণেই পরে, যেহেতু মাটি, এই মাটিটাও ওই লঙ্কা গাছের মাটিটাও শিকড় নিচে নেমে গেছে সেটা, আর টমেটো গাছটাও নিচেই শিকড় চলে গেছে। তো যাই হোক, টমেটো গাছটা লঙ্কা গাছের থেকেও দেখো কেমন সুন্দর হয়েছে, ভালো হয়েছে। আমি তোমাদের দেখাচ্ছি। আমি বলবো তোমরাও এইভাবে ক্যারেটের ভিতরে লঙ্কা গাছ, টমেটো গাছ, বিভিন্ন ধরনের গাছ তোমরা করতে পারো। অবশ্য বেগুন গাছটা আমি দেইনি, তবে বেগুন গাছটাও আমি পরবর্তীতে আমি পরীক্ষা করে দেখবো। বেগুন গাছটাও যদি এরা এইভাবেই যদি আমি করতে পারি, তাহলে আমার একটা টবের ভিতর বা একটা ক্যারেটের ভিতর আমার অনেকগুলো গাছ হবে। তাতে আমার লঙ্কাও হবে, বেগুনও হবে, টমেটোও হবে। দেখো কত টমেটো, আর গাছটা দেখো ঢল ঢল করছে, একদম সুন্দর সুন্দর আরো আগা পাতা ছাড়ছে। আর সমস্ত দেখো কুড়ি এসে গেছে, কোনোটা ফুল ফুটে গেছে, কোনোটা টমেটো ধরে গেছে। এটা একদম হাইব্রিডের টমেটো না, এটা হলো দেশি টমেটো, থ্যাবড়া থ্যাবড়া দেশি টমেটো, এগুলো ধরে গেছে। আমি কিছুদিন আগে তোমাদের সাথে আবার শেয়ার করেছিলাম ধনে পাতা গাছের ভিতরে টমেটো গাছ। দেখো, ধনে পাতা গাছগুলো কিন্তু আমার হয়ে গেছে। আজকে সমস্ত আমি ধনে পাতা গাছ আমি তুলে নিলাম। আর টমেটো গাছগুলো তোমাদের, সেই টমেটো গাছ আমি আগের ভিডিওতে ছেড়েছি, ন্যাচারাল ভিতরে ধনে পাতা গাছ আর টমেটো গাছ, সেটা আমি ছেড়েছিলাম। আজকে তোমাদের দেখিয়ে দিচ্ছি আর একবার। দেখো এই গাছটায় আমার কত টমেটো হয়েছে, টমেটো এতে ভরে গেছে, আর শুধু হলুদ হলুদ ফুলে ভর্তি। আমি বলবো না, তোমরা দেখো, তোমরা কিন্তু এইভাবে করবে গাছগুলো, তাহলে কিন্তু
সুন্দর সুন্দর আমরা শাকসবজি সমস্ত পাবো। দেখো কত টমেটো হয়েছে। এখানে আমার ধনেপাতা গাছটা ছিল আমার এই, আর এইখানে দেখো এখন আমি ভালো করে তোমাদের দেখাচ্ছি, একটা দুটো তিনটে চারটে টমেটো গাছ আমি এখানে বসিয়েছি। আর এখানেও আমি আবার মাটিটা একটু রেডি করব। আমার গোবর সার, সর্ষের খোল, একটা মাটি রেডি করাই থাকে, সেই মাটিটা দিয়ে আমি এখানে আবার শসা গাছ বা বিভিন্ন ধরনের যা যা বরবটি গাছও আমি বসিয়ে দেব, দিয়ে আমার এই ঝুলন্ত মাচায় আমি তুলে দেব। তো যাই হোক, তোমরা আমার এই টমেটো গাছটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম আমার কেমন টমেটো হয়েছে। এই গাছটাও দেখো একদম গাটে গাটে। এটা কিন্তু আমাদের দেশি না, এটা একটু হাইব্রিড টাইপের আছে টমেটোটা। একটু একটু মুখটা ছুচুলো ছুচুলো এগুলো। আর যেটা আগে দেখালাম ক্যারেটের ভিতর, এটা হলো দেশি। এই যে এই টমেটো হলো ওইটা, আর এই জাতটা আলাদা, এটা একদম থ্যাবড়া, আর ওইটা একটু ছুচুলো টাইপের, ওটা একটু হাইব্রিডের টমেটো। তো যাই হোক, এইভাবে যদি আমরা গাছপালা করি বললাম, তাহলে আমাদের কিন্তু সুন্দর শাকসবজি হবে। তাহলে বন্ধুরা, তোমরা আমার এই টমেটো গাছের ভিডিওটা দেখলে, আমার একই ক্যারেটের ভিতর আমি কিভাবে থোকা লঙ্কা আর টমেটো গাছ করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তো তোমাদের কাকিমাকে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা। পরবর্তী আরো অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আমি এসে যাব। পরবর্তী ভিডিওতে আমি আবার আসবো ভাত, যে ভাত আমরা ফেলে দিই সেই ভাতের ভিতর আর সামান্য মাটি দিয়ে কিভাবে আমি বেগুন গাছ করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো বেগুনের সমস্ত ফুল এসে গেছে, এখানে কিন্তু মাটি নেই, পরবর্তীতে আমি আসবো। যাই হোক, আসি তাহলে, সবাই ভালো থেকো, টাটা।